ওকে, তাহলে আমরা যেটা আহ, আজকে দেখবো সেটা হচ্ছে আমরা ওএলএস রিগ্রেশন মডেল যদি করি আমরা ম্যাট্রিক্স ফর্মে, তাহলে সেগুলো আমরা কিভাবে করি তার একটা প্রসিডিউর হলো। প্রথমত আমরা আসলে ম্যাট্রিক্সের এখানে কেন যাই। So, আমরা যখন বলি ওয়াই আই ইকুয়ালস টু বেটা ওয়ান প্লাস বেটা টু এক্স আই প্লাস ইউআই, এতদিন পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। So, একটা যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তখন আমাদের ক্যালকুলেশন করাগুলো খুব ইজি ছিল, যে আমরা বলতেছি বেটা ওয়ান হ্যাট সমান ওয়াই বার মাইনাস বেটা টু হ্যাট এক্স বার, আর বেটা টু হ্যাট সমান হচ্ছে সামেশন অফ এক্স আই ওয়াই আই সামেশন অফ এক্স আই স্কোয়ার। তো বলছে এখন যদি আমরা এই মডেলটাকে এটাকে এভাবে করি, ওয়াই আই ইকুয়ালস টু বেটা ওয়ান প্লাস বেটা টু এক্স টু আই প্লাস বেটা থ্রি এক্স থ্রি আই প্লাস বেটা কে এক্স কে আই প্লাস ইউআই। তাহলে আমার এখানে কত সংখ্যক ভেরিয়েবল আছে? এক্স আছে, কে সংখ্যক। সো আমার এখানে কে সংখ্যক ভেরিয়েবল আছে, কে সংখ্যক প্যারামিটার টু বি এস্টিমেটেড। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে আমার রিগ্রেশন মডেলটা আমরা সিঙ্গেল ভেরিয়েবল অথবা টু ভেরিয়েবল রিগ্রেশন মডেল, অর্থাৎ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে যদি আমার মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন আমরা সেটাকে বলি মাল্টিপল রিগ্রেশন মডেল। তার মানে হচ্ছে আমরা যখনই মাল্টিপল রিগ্রেশন মডেলের কথা বলবো তখন আমাকে যে বেটা ওয়ান হেড বেটা টু হেড এবং এর যে ফর্মুলাগুলো এগুলো আসলে আর নর্মাল যেভাবে আমরা এস্টিমেট করার কথা ওইভাবে করে না, আমরা তখন ম্যাট্রিক্সে চলে যাই। সো ভেরিয়েবল একটা থেকে দুটা হলেই তোমার এই বেটা ওয়ান হেড বেটা টু হেডের ফর্মুলাটা অনেক বড় হয়ে যায়, তিনটা হলে অনেক বিশাল বড়। সো এই সমস্যা থেকে সমাধান করার জন্য আমরা যে প্রসেসের এইতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সে। সো ইন্টারেস্টিংলি এই ম্যাট্রিক ইউজ করেই তোমার এই যে এখন ডেটা সায়েন্স, তারপর হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদম যেগুলো করে, সো মোটামুটি এগুলো সবগুলো ম্যাট্রিক্সে, তোমার অনেক কিছু ম্যাট্রিক্সে ওরা অ্যালগোরিদম গুলা সেট করে। এবং তোমরা এই যে বেটা যখন মাল্টিপল রিগ্রেশন মডেল স্ট্যাটা যখন 10টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন সে যেটা করে সে তখনই ম্যাট্রিক্সের তার ওখানে কোডিং দেওয়া আছে ম্যাট্রিক্সে, সে ম্যাট্রিক্স ইউজ করে তারপর ওগুলো এস্টিমেট করে। সো আমরা যদি দেখি তাহলে আমার ওয়াই আই ইকুয়ালস টু বেটা ওয়ান প্লাস বেটা টু বেটা থ্রি, এভাবে যদি করি আমরা যখন বলি যে না এটা যদি আমার স্যাম্পল এস্টিমেশন হয় তাহলে আমরা বলি যে বেটা ওয়ান হ্যাট প্লাস বেটা টু হ্যাট এক্স টু আই প্লাস বেটা থ্রি হ্যাট এক্স থ্রি আই প্লাস বেটা কে হ্যাট এক্স কে আই প্লাস ইউআই হ্যাট। ঠিক আছে, সো আমার এখানে যদি একাধিক একেবারে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তখন আমার এই বেটা ওয়ান হেড বেটা টু হেড এগুলো সবগুলো এস্টিমেট করতে হবে। So, আমরা যদি এটা লিখার চেষ্টা করি, এইটাকে যদি একটু আই আই ইকুয়ালস টু আমরা ধরতেছি কি আই ইকুয়ালস টু তোমার ওয়ান থেকে এন পর্যন্ত, কে ইকুয়ালস টু ওয়ান থেকে কে পর্যন্ত। So, এখন আমরা যদি এটা লিখি এভাবে ওয়াই তাহলে ওয়াই ওয়ান ইকুয়ালস টু বেটা ওয়ান প্লাস বেটা টু এক্স টু ওয়ান প্লাস বেটা থ্রি এক্স থ্রি ওয়ান প্লাস বেটা কে এক্স কে ওয়ান প্লাস ইউ ওয়ান। অর্থাৎ প্রথম পার্সনের জন্য অথবা প্রথম আমাদের যে স্যাম্পল আছে তার জন্য যদি আমি ইকুয়েশনটা লিখি, দেখো এখানে আই আই, তাহলে আমি আমার চেঞ্জ হচ্ছে কি আই ইকুয়ালস টু ওয়ান যদি হয় তাহলে এখানে যতগুলো আই আছে তার মধ্যে ওয়ান হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা ওয়াই টু এর জন্য লিখতে যাই তাহলে আমার এটা হবে বেটা ওয়ান, এখানে হেড হবে। সো এটা আমরা পপুলেশন জন্য করতে পারি, হেড না দিলে অসুবিধা নাই। বেটা টু হেড এক্স টু, এটা কত হবে এক্স টু টু প্লাস বেটা থ্রি এক্স থ্রি টু প্লাস বেটা কে এক্স কে টু
প্লাস ইউ টু হেড। তাহলে আমরা সেকেন্ড পার্সনের জন্য এটা লিখলাম। So, এভাবে করে যদি যদি আমি ওয়াই এন এর জন্য লিখি, তাহলে বেটা ওয়ান হেড প্লাস বেটা টু হেড এক্স টু এন প্লাস বেটা থ্রি হেড এক্স থ্রি এন প্লাস বেটা কে হেড এক্স কে এন প্লাস ইউএন। তাহলে আমরা কি করলাম, একটা প্রত্যেকটা অবজারভেশনের জন্য আমরা যদি ইকুয়েশনটাকে আলাদা আলাদা লিখলাম। সো লিখার পরে আমরা যেটা করি, ম্যাট্রিক্সে তোমাদের মনে আছে কিনা, আমরা ইকুয়েশন থেকে একটা ম্যাট্রিক্সে এগুলোকে একটা কনভার্সন করতে পারি, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা একটা ম্যাট্রিক্সে করি। ফর এক্সাম্পল, আমি এখানে করে আবার কেটে দিচ্ছি। ফর এক্সাম্পল, ওয়াই ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি জেড, এরপর হচ্ছে মনে করো কে ইকুয়ালস টু মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ফাইভ জেড। এটা যদি হয়, এটা ম্যাট্রিক্স আমরা কিভাবে লিখবো, এখানে ওয়াই, এখানে কে, এই পাশে হচ্ছে টু থ্রি মাইনাস ফোর ফাইভ, এই পাশে হচ্ছে এক্স, এই পাশে হচ্ছে জেড। তাই না? এভাবে লিখবো না আমরা? জি স্যার। So, আমরা এই যে আমরা একদম বেসিক জিনিসটা জানি, সেটা থেকে আমরা একটু অ্যাডভান্সে আর একটু মাল্টি, অর্থাৎ এন সংখ্যক থাকলে সেটাতে আমরা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। বুঝা গেছে এটা সবার? স্যার এখানে স্যার আইডিয়া স্যার কি এক একটা অবজারভেশন প্রদান করছে? হ্যাঁ, এক একটা অবজারভেশনের জন্য আমরা ইকুয়েশনটাকে আলাদা আলাদা দিচ্ছি। আইটাকে আমরা এন তম পর্যন্ত এটাকে শিফটিং করলাম। ঠিক আছে? এই যে দেখো, ওয়াই আইটা যে একটু জেনারেলাইজ যেটা আছে সেটাকে আমরা, এই যে আই যেটা আছে সেটাকে আমরা এক্সপানশন করলাম। সো ওয়ান থেকে এটা, সো এটা যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে ওয়াই ওয়ান, ওয়াই টু, এভাবে কত পর্যন্ত যাব, ওয়াই এন ইকুয়ালস টু, এখানে মনে রাখবা তুমি এটাকে আহ প্রথম ইকুয়েশন যেটা আছে, এইখানে ভেরিয়েবল হিসেবে যেটা মাল্টিপ্লাই করা আছে, এটা মনে মনে কি আছে বলো তো, বিটা ওয়ান হেটের সাথে যেটা আছে ওয়ান, তাই না? জি স্যার। সো ওয়ান ওয়ান, এভাবে করে হচ্ছে ওয়ান পর্যন্ত যাবে। তারপরটা, এই তারপরের গুলোতে কি আছে, এক্স টু ওয়ান, এক্স থ্রি ওয়ান, তারপর হচ্ছে এক্স কে ওয়ান, এক্স টু টু, পরের ইকুয়েশনটা লিখতেছি, এক্স টু টু, এক্স থ্রি টু, এক্স কে টু। এইভাবে করে যদি লিখি, এক্স টু এন, এক্স থ্রি এন, এক্স কে এন। বুঝা গেছে সবার? স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি আমি দেখাই আরেকবার। আমি যেটার হেল্প নিয়ে দেখাচ্ছি সেটা আরেকবার একটু বুঝাই দিই। So, একটু আগে আমরা ওয়াই ইকুয়ালস টু টু এক্স প্লাস থ্রি জেড, এখানের সাথে একটু লিঙ্ক আছে, আমি আরেকবার ওই জন্য দেখাচ্ছি, মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ জেড। এখানে এই ইকুয়েশনে আমরা আমাদের আননোন কি বলতো, ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আননোন কি কি আছে? আচ্ছা, বলতো। এক্স আর জেড। এক্স আর জেড। এক্স জেড যখন আননোন থাকে, তখন আমরা কি লিখতেছি দেখো, টু থ্রি মাইনাস ফোর ফাইভ, এটাকে এইভাবে রেখে এক্স আর জেড কে কোথায় নিয়ে নিলাম, মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স এই পাশে। এখন বলো এইখানে আমার আননোন কি আছে, বেটা ওয়ান হেড বেটা টু হেড, তাই না? সো আমার চেঞ্জিং হচ্ছে এক্স টু ওয়ান, এক্স থ্রি ওয়ান, তার মানে হচ্ছে যে দেখো, এটা লিখলাম, এটা লিখলাম, সরি এটা না, এটার সাথে মাল্টিপ্লিকেশন মনে মনে ওয়ান আছে, এইটা
এটা এইভাবে করে আমি কে পর্যন্ত লিখলাম। পরের ইকুয়েশনে এক্স টু, এখানে ওয়ান আছে, এক্স টু টু, এক্স থ্রি টু, এভাবে এক্স কে টু এভাবে লিখলাম। লাস্টেরটা হচ্ছে এক্স টু এন, এক্স থ্রি এন, এক্স কে এন, এভাবে করে সবগুলো লিখলাম। লিখার পর আমি এখানে মাল্টিপ্লিকেশন করব কি দিয়ে? বেটা ওয়ান হ্যাট, বেটা টু হ্যাট, বেটা কে হ্যাট, তাই না? দেখো তো। সো এইটা, এইটা হচ্ছে আমার, so আমরা যখন লিখি প্রথমে এটা, এটা কি এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। এন 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 সংখ্যক হচ্ছে আমার রো, একটা হচ্ছে কলাম। আর এখানে আমার রো কয়টা, কলাম কয়টা? কোনটা নেই? হ্যাঁ, তো মানে তো কোনটা স্যার রো কলাম জানতে চাচ্ছি, কোন ম্যাট্রিক্সটা? তাহলে এখানে হচ্ছে আমার এন সংখ্যক কলাম আছে, এই যে দেখো স্যার, এন সংখ্যক রো আছে, ওয়ান টু থ্রি এন, সো এন ইন্টু কে, তাই না? আর পরের ম্যাট্রিক্সটা কি দেখো তো, বেটা ওয়ান, বেটা টু, বেটা কে, তাহলে কয়টা 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 রো আছে এখানে? কে কেটা রো? ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। এখন দেখো মাল্টিপ্লিকেশনের নিয়মটা কি বলতো? তার মানে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন এটাতে ঘটবে, এইটার রো আর এটার কলাম যদি সমান হয়, তাহলে কে ইন্টু কে, তার মানে হচ্ছে আমি মাল্টিপ্লিকেশন করতে পারবো, এবং আমাকে প্রডিউস করে যেটা দিবে সেটা হচ্ছে এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। এই যে দেখো, তুমি এইখানে এই যে আউটপুট ওয়াই ম্যাট্রিক্সটা যেটা, সেটা কি ম্যাট্রিক্স দেখো তো, এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। তাহলে এন ইন্টু কে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পরে আমার, আমি প্রথম দিকে আমরা মাল্টিপ্লিকেশন রুল ভ্যালিড কিনা, যখনই দেখলাম মাল্টিপ্লিকেশন রুল ভ্যালিড হচ্ছে, আমার আউটপুট ম্যাট্রিক্স হচ্ছে এন ইন্টু ওয়ান। এই যে এন ইন্টু ওয়ান, বুঝা গেছে? প্লাস এই পাশে হচ্ছে আমার ইউ ওয়ান, ইউ টু, এইভাবে কত পর্যন্ত যাবে, ইউএন। তার মানে হচ্ছে এটা হচ্ছে এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। তাহলে দেখো আমার এই ইকুয়েশন গুলাকে আমি ট্রান্সফার করে একটা ম্যাট্রিক্সে এগুলোকে কনভার্ট করতেছি। প্রথম আমি কি করলাম, আমার এখানে মাল্টিপল রিগ্রেশন মডেলটা আমি জেনারেলাইজ ফর্মে লিখলাম, বেটা ওয়ান হেড, বেটা টু হেড, এক্স টু আই প্লাস বেটা থ্রি। তার মানে হচ্ছে মনে করো এখানে যদি আমরা বলি যে একজন পার্সনের ইনকাম কতটুকু হবে, সেটা নির্ভর করে হচ্ছে তার এডুকেশন, তার এক্সপিরিয়েন্স, তার জেন্ডার, তার লোকেশন, অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে। তাহলে আমরা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক, সো এইটাকে ইন্ট্রোডিউস করলাম। করার পরে আমি এই জেনারেলাইজ যে ইকুয়েশনটা সেটাকে আমি, অর্থাৎ আইটাকে আমি ভাঙতেছি, ভেঙে আমি জেনারেলাইজ করে লিখলাম বেটা ওয়ান প্লাস বেটা টু। তার মানে আই যেগুলো আছে সেগুলোকে প্রথম পার্সন, প্রথম অবজারভেশনের জন্য ওয়ান দিলাম, দ্বিতীয় অবজারভেশনের জন্য টু দিলাম, সবগুলো যেখানে আই, এই যে দেখো যেখানে আই আছে সেখানে একবার ওয়ান দিয়ে পুরো ইকুয়েশনটা লিখলাম, যেখানে আই আছে সেটা টু দিয়ে সবগুলো লিখলাম, থ্রি দিয়ে। এখন আমি এই জিনিসটাকে পুরোটা আমার একটা ইকুয়েশন, এই যে এই ওয়াই ইকুয়ালস টু টু জেড এরকম একটা ইকুয়েশন, এটাকে আমি পুরোটা তোমার এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এবং বেটা এইটাকে কনভার্ট করলাম এবং ইউ সহ রাখলাম। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম, এই যে আমার এটা এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। সো আমি আবারও বলতেছি, আমি এখানে মাল্টিপ্লিকেশন আমার যেটা সেটা ভ্যালিড কিভাবে আমি দেখতেছি, আমার হচ্ছে কে ইন্টু ওয়ান ম্যাট্রিক্স আছে দেখতেছি, তার মানে সেটা ভ্যালিড। তো আমাকে যেটা প্রডিউস করতেছে এন ইন্টু ওয়ান, আর এই পাশে এন ইন্টু ওয়ান। তাহলে দেখো ওয়াই হচ্ছে এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, এক্স হচ্ছে এন ইন্টু কে ম্যাট্রিক্স, বেটা হচ্ছে কে ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, প্লাস ইউ হচ্ছে আমার এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। এখন দেখো এইটা এটা প্রডিউস করে মাল্টিপ্লিকেশন করার পরে যে রেজাল্টটা আসবে, এটা আসবে হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স ইকুয়ালস টু এক্স বেটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, প্লাস ইউ হচ্ছে এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। তার মানে এন ইন্টু ওয়ান, এন ইন্টু ওয়ান, এন ইন্টু ওয়ান। ক্লিয়ার?
এই জন্য আমি গত ক্লাসে বললাম তোমাদের ম্যাট্রিক্স যেটা আছে তোমরা সেটা একটু দেখে আসবা। ঠিক আছে? স্যার একবার একটু বলা যাবে? কি মানে কোন পার্টটা বলবো? নিচের যেটা মাল্টিপ্লিকেশনটা। বললেন। আচ্ছা, So, আমরা যে কোনো ম্যাট্রিক্স একটা আর একটার সাথে মাল্টিপ্লিকেশন করতে পারবো কিনা সেটা নির্ভর করা হচ্ছে, ফর এক্সাম্পল 2 3 - 4 5, এটা যদি হয় এটা কয়টা 2 × 2 ম্যাট্রিক্স, তাই না? অর্থাৎ দুইটা রো, প্রথমটা হচ্ছে রো, দ্বিতীয়টা হচ্ছে কলাম। এখন যদি আমি এখানে লিখি x y z, এখানে কয়টা কয়টা রো? তিনটা। কলাম কয়টা? একটা। 2 × 3, তার মানে হচ্ছে আমরা এটা মাল্টিপ্লিকেশন করতে পারবো না। ঠিক আছে? যদি এখানে এক্স আর জেড হতো, যদি এখানে এক্স আর জেড হতো তার মানে হচ্ছে 2 × 2 ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে আমি মাল্টিপ্লিকেশন করতে পারবো, এবং আমার যে আউটপুট ম্যাট্রিক্স সেটা হচ্ছে 2 × 1 ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা রো একটা কলাম। তাহলে কি করবা, এই যে দেখো এক্স এর সাথে এই যে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করবা, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করবা। ক্লিয়ার? So, এই এই জিনিসটা আমি বললাম যে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি কিনা এবং আমার আউটপুট ম্যাট্রিক্স কি। তো কে ইন্টু কে, তার মানে হচ্ছে দুইটার এইটার রো আর এটার কলাম সমান, তার মানে হচ্ছে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো। So, আমার আউটপুট ম্যাট্রিক্স হবে n × 1 ম্যাট্রিক্স, অর্থাৎ n সংখ্যক রো হবে, একটা কলাম হবে। তাহলে আমরা একটা ইকুয়েশন ম্যাট্রিক্সে যেটা করলাম, ইকুয়েশন থেকে আমরা এক পুরা মডেলটাকে আমরা একটা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারতেছি। তাহলে আমরা একদম শুরুতে লিখে ফেলি যে আমার ম্যাট্রিক্সটা কি হবে, তার মানে হচ্ছে y x বেটা প্লাস ইউ। তাহলে এইটা, তার মানে হচ্ছে ওয়াইটা কি, y হচ্ছে আমার n × 1 ম্যাট্রিক্স, এক্স বেটা হচ্ছে n × 1 ম্যাট্রিক্স, কিন্তু এর ভিতর হচ্ছে n × k × 1 ম্যাট্রিক্স, দুইটা মাল্টিপ্লিকেশন আউটপুট ম্যাট্রিক্স, এটা ইউ হচ্ছে n × 1 ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। এন ইন্টু কে ম্যাট্রিক্সটা স্যার আরেকবার একটু দেখা যাবে? কোনটা? স্যার যেটা স্যার এন ইন্টু কে এসেছে। ও, যেটা n × k হচ্ছে এটা, জি স্যার, স্যার এটা। এটা। আচ্ছা দেখো, এখানে দেখো তো, এতটুকু তো বুঝতে পেরেছো মা, আইটাকে আমি চেঞ্জ করে করে ইকুয়েশনটা লিখলাম। দেখো, অর্থাৎ I 1 দিলাম, 1 দিয়ে পুরো প্রথম অবজারভেশনের জন্য এটা দিলাম, সেকেন্ড অবজারভেশনের জন্য দিলাম, থার্ড অবজারভেশনের জন্য এটা দিলাম। এখন দেখো আমার এখানে সবগুলোতে বেটা 1 বেটা 2 বেটা 3 সবগুলোতে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার আননোন প্যারামিটার টু বি এস্টিমেটেড, তার মানে হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে আমার এক্স। ঠিক আছে? আর এই পাশে এইখানে মনে মনে এটার সাথে মাল্টিপ্লিকেশন আছে 1, তো প্রথমটা 1, এটা হচ্ছে x2, তারপর হচ্ছে x3 1, এই যে এখানে বসালাম, এভাবে যেতে যেতে x3 1, দ্বিতীয়টা বসালাম, এটার সাথে 1 আছে, x2 2, x3 2, এটা। এভাবে করে আমি যখন n তমটা লিখলাম 1, x2n, x3n, এটা। এখন দেখো এখানে রো কয়টা আছে, সো রো রো ক্রিয়েট হয়েছে কয়টা, দেখো তো 1 2 3, এইভাবে যেতে যেতে n সংখ্যক, তার মানে হচ্ছে n সংখ্যক রো। আর কলাম কয়টা, কলাম হচ্ছে আমার কে সংখ্যক কিভাবে দেখো, এটা হচ্ছে x1 x2 1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে কি xk, তার মানে হচ্ছে কে সংখ্যক হচ্ছে আমার রো। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে n × k ম্যাট্রিক্স একটা।
এখন দেখো আমরা যেটা করি, আমরা বলতেছি আমরা রেসিডুয়াল সাম অফ স্কোয়ারকে কি করব, মিনিমাইজ করব। তাহলে আমরা ম্যাট্রিক্স ব্যতীত নর্মালি যেটা পড়ছি সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার, তাই না? এটা করছি না? জি স্যার। মানে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করছি। So, এখন ম্যাট্রিক্সে আমাকে কি করা লাগবে? সো ম্যাট্রিক্সে বলতেছে তুমি এই যে দেখো রেসিডুয়াল সাম অফ স্কোয়ার ইন ম্যাট্রিক্স, এটাকে আমরা লিখি ইউ ট্রান্সপোজ ইউ। তার মানে হচ্ছে এইটাকে আমরা যেটা করি তার মানে হচ্ছে এটা হচ্ছে সাম অফ ইউআই হ্যাট স্কোয়ার। তাহলে এই যে ইউ হ্যাট ট্রান্সপোজ ইউ, এটা সমান যে সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার, এটা আমরা কিভাবে আসে সেটা দেখি। বুঝতে পেরেছো? আমি এখন এই ইকুয়েশনটাকে জেনারেলাইজ করে লিখলাম ম্যাট্রিক্সে। তারপর আমি বললাম আমরা যেটা করি সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ারকে মিনিমাইজ করি। আমরা বললাম আমরা যখন স্কোয়ার এরকম থাকে তখন সেটাকে আমরা লিখি ইউ ইউ হ্যাট ইউ হ্যাড ট্রান্সপোজ ইউ হ্যাড। ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন দেখো তাহলে ইউ সমান U1 U2 UN। তাহলে ইউ ট্রান্সপোজ সমান কি? ট্রান্সপোজ করা মানে কি? রোগুলি স্যার রোকে কলামে কলাম করা, কলামকে রোতে করা। তাহলে আমার U1 U2 UN, তাই না? জি স্যার। তাহলে দেখো এইটা আমার কত ম্যাট্রিক্স, n×1 ম্যাট্রিক্স, তাই না? অর্থাৎ n সংখ্যক রো আছে, একটা কলাম। এই যে দেখো 1 2 3 n সংখ্যক রো, আর হচ্ছে কলাম হচ্ছে একটা, একটা কলাম। তাহলে এইটা কি 1 × n, তাই না? স্যার এখানে কিছু আমরা হ্যাড দিব। হুম স্যার হুম হ্যাড হেড কি? হেড দাও, হেড ছাড়া করে পরে প্রুভ করলে সমস্যা নেই এটা। বুঝতে পেরেছো এটা? জি স্যার। ওকে। এখন দেখো স্যার তাহলে, ইউআইটা বুঝি নাই স্যার। আচ্ছা, ইউআইটা আর বুঝো না এস এস এখানে? সমান, দেখো তো এখানে না যে না ইউআই ওখানে আছে, না স্যার। আমি বুঝাচ্ছি তোমাকে। দেখো U1 U2 UN, তার মানে এইটাকে পুরাটা কি একটা কলাম আমরা লিখতে পারি না, U1 U2 UN পর্যন্ত? So, হ্যাঁ আমরা তাহলে কি লিখতে পারি, ইউআই ইউ হ্যাড সমান U1 U2 UN পর্যন্ত। তাহলে এখানে n×1, আর ইউ হ্যাড ট্রান্সপোজ করলে তাহলে কি হবে, এটাকে যেটা কলামে ছিল সেটা রোতে চলে যাবে। হ্যাঁ, এটা বুঝছি, বাট ওই যে ইউ আর এস এস সমান দুইটা ইউ, এটা বুঝি না। আর এস এস সমান কি? ওই যে ইউ হ্যাড প্রাইম ইউ হ্যাড। এইটা দেখাচ্ছে, এটা আগে আমি, আর এস এস সমান এটা তো বুঝো, এতটুকু তো জানো, তাই না? হ্যাঁ So, এটা আসে কিনা আগে দেখায়, তারপর এটা যদি আসে, এটা যদি আসে তাহলে আমরা বলতে পারবো কি এটা ইকুয়াল টু এটা। সো এটা আমরা বসাই। বুঝতে পারছো? আগে একটু বসাই দিই। তাহলে U1 হ্যাড U2 হ্যাড UN হ্যাড, কলাম হচ্ছে U1 U2 UN। তাহলে ইউ হ্যাটের জায়গায় এই যে ইউ হ্যাট ট্রান্সপোজের জায়গায় ট্রান্সপোজটা বসাই দিচ্ছি এটা। এখন আমার কথা হলো এটা কি মাল্টিপ্লিকেশন হবে কিনা, n×1 1 × n, মাল্টিপ্লিকেশন সম্ভব? হ্যাঁ, 1 × 1, 1 1 সমান আছে। আউটপুট ম্যাট্রিক্স হচ্ছে n×n। এন ইন্টু এন, হ্যাঁ। n×n হলে তাহলে কি হবে, U1, ইউ ওয়ান স্কোয়ার ইউ ওয়ান। তাহলে U1 স্কোয়ার, তারপরটা কি হবে, ইউ টু হ্যাড স্কোয়ার। প্লাস এটার সাথে এটা হবে U2 হ্যাট স্কোয়ার। এইভাবে করে যেতে যেতে কোন সংখ্যককে যাবে, UN হ্যাট স্কোয়ার। আচ্ছা, এখানে কি আমি ইয়েটা উল্টা লিখছি, রোটা আর কলামটা দেখো তো। জি স্যার।
ওয়ান ইন্টু এন স্যার আগে আসবে। এখানে 1 × n, তাই না? জি স্যার। স্যার এটা স্যার ঠিক আছে স্যার। আর স্যার ভুল হয়েছে স্যার সেকেন্ড লাইনে স্যার। সেকেন্ড লাইনে কি হবে? দাঁড়াও। মেন স্যার সেকেন্ড লাইনে স্যার যদি ওয়ান ইন্টু একবার এনটা স্যার করতে আগে পার- আসবে। বুঝি না, সেকেন্ড লাইনে কি হবে? তো সেকেন্ড লাইনে স্যার ওয়ান ইন্টু এন যে ম্যাট্রিক্সটা স্যার এটা স্যার আগে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা এটা 1 × n, সরি, আমি লিখছি আগে কিন্তু, আচ্ছা 1 × n ম্যাট্রিক্স, আর একটা হলো n × 1 ম্যাট্রিক্স। তাহলে এটা 1 × 1, এই জন্য আমি এখানে যখন যোগ করতেছি আমার কাছে আসতে তো 1 × 1। সো দেখো, তার মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স হবে একটা ইকুয়েশন, তার মানে হচ্ছে একটা নাম্বার পাবা তুমি। 1 × 1 মানে কি, মনে করো 5। 5 এটা কত, 1 × 1 না? দেখো তো, মনে করো একটা হ্যাঁ নাম্বার আমি বসাচ্ছি, তার মানে সেটা হচ্ছে 1 × 1। তুমি দেখো u1 hat স্কোয়ার, u2 hat স্কোয়ার, এইভাবে সবগুলো যদি তুমি মাল্টিপ্লাই করো, যোগ করো, তাহলে তোমার যে সামেশন আসবে সেটা কত হবে, একটা নাম্বার আসবে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে 1 × 1 ম্যাট্রিক্স পাবো। তাহলে দেখো, তাহলে u1 স্কোয়ার, u2 hat স্কোয়ার, এভাবে করে এসে আমার যে আউটপুট ম্যাট্রিক্স আছে এটা সমান আমরা কি লিখতে পারি, সামেশন অফ ui hat স্কোয়ার লিখতে পারি না? দেখো আই হচ্ছে 1 থেকে n পর্যন্ত যাচ্ছে, তার মানে হচ্ছে সামেশন অফ ui hat স্কোয়ার। তাহলে দেখো, ইউ আই u hat ট্রান্সপোজ এটা সমান কি, এই যে দেখো এইটা, পেয়েছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এই পুরো কাজটা করছি হচ্ছে কি জন্যে, আমরা মিনিমাইজ করব u hat ট্রান্সপোজ u hat। এটাকে যদি করতে যাই, তাহলে দেখো আমার এখানে যেটা আছে, তাহলে দেখি ইউ সমান কি, তাহলে এইটা আমাদের মেন কাজ হচ্ছে এটা করব। তাহলে u hat সমান y মাইনাস y hat, তাই না? তাহলে ইকুয়ালস টু, একটা মিনিট, স্যার দাঁড়াও। আমরা এর আগে যেটুকু লিখলাম ওটা কি কোনো প্রুফ ছিল? ওকে, আগে যেটা সেটা হচ্ছে তোমার ওই যে বেসিক, মানে আমি যে যে সামেশন অফ ui hat স্কোয়ার যে আরএসএস, এটা একটা প্রুফ আর কি, যে তুমি এটা আমরা কিভাবে লিখি সেটা দেখানোর জন্য। So, আমরা জানি u hat সমান y মাইনাস y hat, অর্থাৎ y মাইনাস y hat, যেহেতু এটা ম্যাট্রিক্সে লিখতেছে আর y hat এ লিখলাম না, তাহলে y মাইনাস, তাহলে y hat সমান কি, x β hat। কিভাবে, এই যে এখানে দেখো, তোমার এই মডেল থেকে আমরা যদি লিখি, এটা যদি আমরা এস্টিমেটেড করি, তাহলে এটা হচ্ছে y = x β hat প্লাস u hat। তাহলে এই অংশটা হচ্ছে আমার y hat, আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে u hat। তাহলে আমি y মাইনাস y hat সমান u hat, এটা লিখলাম। অর্থাৎ ইকুয়েশনে যেটা করি সেটা আমরা এখানে করলাম। তাহলে দেখো, তাহলে আমার এখানে হচ্ছে u hat ট্রান্সপোজ u hat ইকুয়ালসটা আমরা কি লিখবো, y মাইনাস x
বেটা হেড ট্রান্সপোজ স্যার ইন্টু এখন এটা ওয়াই আমরা কিসে মাইনাস, প্রুভ করতেছি? এটা কি প্রুভ করতেছি? অর্থাৎ আমরা এখান থেকে আমরা কি করি, দেখো আমরা সামেশন ইউআই হেড করার পর আমরা কি করি বলো তো, ইকুয়ালস টু ইকুয়েশনটা লিখে বেটা টু হেডটা এস্টিমেট করি না এখান থেকে। জি স্যার। এখন ওই যে ওখান থেকেই তুমি আমরা এখন বেটা টু হেডটা এস্টিমেট করব। সো এটা বসালাম। এখন এটাকে মিনিমাইজ করব, অর্থাৎ অপটিমাইজেশন করতেছি। এখন আমরা যে অপটিমাইজেশন করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স অপটিমাইজেশন। বুঝতে পেরেছো? এনিওয়ান? আমরা সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার করে আমরা এই যে আমরা এরকম লিখতাম না, মনে নেই তোমাদের? সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার সমান সামেশন অফ ওয়াই আই মাইনাস বেটা ওয়ান হ্যাট মাইনাস বেটা টু হ্যাট এক্স আই হোল স্কোয়ার, মনে আছে এটা? জি জি স্যার। স্যার। জি স্যার। তো এটা সমান কি বলতো, ওয়াই আই, ইন্টারেস্টিং দেখো তোমরা কিভাবে মিল পাবো, দেখো ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট হোল স্কোয়ার না এটা? দেখো তো, হোল স্কোয়ার না? এই অংশটা কি এস্টিমেটেড অংশ, তাই না? জি জি স্যার। স্যার। আর এই অংশটা অ্যাকচুয়াল। তাহলে দেখো একটু আগে আমি তোমাকে ম্যাট্রিক্সে পড়লাম সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার, এটা লিখি হচ্ছে ইউ হ্যাট ট্রান্সপোজ ইউ হ্যাট। তাহলে এখন বলো ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট এটার স্কোয়ার যদি লিখি তাহলে কি লিখবো ম্যাট্রিক্সে? ওয়াই আই, সরি আইটা বাদ দিই, ওয়াই আই মাইনাস ওয়াই হ্যাট ইন্টু ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। তাহলে এটা ট্রান্সপোজ, তাই না? দেখো তো, এভাবে লিখবো না? তুমি দেখো ইনডিরেক্টলি আমি কিন্তু এই কাজটাই করছি এখানে। স্যার এই পার্টটুকু একটু আরেকবার বলা যাবে? আচ্ছা, তাহলে একটু আগে দেখো তো, আমরা যখন ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করলাম, এই যে সামেশন অফ ইউ আই হ্যাট স্কোয়ার, এটা লিখার সময় কি লিখছিলাম? ইউ হ্যাট ট্রান্সপোজ ইউ হ্যাট না লিখলাম ম্যাট্রিক্সে? তাহলে এটা হচ্ছে আমরা নর্মালি ম্যাট্রিক্স ব্যতীত রেগুলারে যেটা করি সেটা। এখন আমি বললাম এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট স্কোয়ার। কারণ এই অংশটা হচ্ছে প্রিডিক্টেড পার্ট আর এই অংশটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল, এই বাকিটাই তো রেসিডুয়াল। তার মানে হচ্ছে এটা হচ্ছে ইউআই হ্যাট, এই যে এটার ব্র্যাকেটে যেটা আছে হচ্ছে ইউআই হ্যাট। তাহলে আমরা একটু আগে লিখলাম সামেশন অফ ইউআই হ্যাট স্কোয়ার সমান ইউ হ্যাট ট্রান্সপোজ ইউ হ্যাট। তাহলে এখন দেখো সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই আই হ্যাট স্কোয়ার এটার সমান যদি এক্স হয় তাহলে তুমি কি লিখবা? এক্স ট্রান্সপোজ এক্স লিখবা, তাই না? দেখো তো, এক্স, তার মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট ট্রান্সপোজ ইন্টু ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। তাহলে দেখো তুমি এইটাকে এইভাবে লিখা, এখান থেকে ট্রান্সপোজ করে লিখা, আর এই ইকুয়েশন থেকে লিখা একই জিনিস, এটা বুঝালাম। সো বেশি কমপ্লেক্স না ভেবে জাস্ট নর্মালি এটা বুঝো যে আমি এখানে ইউ হ্যাট সমান ওয়াই মাইনাস এক্স বেটা হ্যাট, তার মানে সেটা ট্রান্সপোজ, যেহেতু ট্রান্সপোজ আছে আর এই পাশে ট্রান্সপোজ নাই, অ্যাকচুয়ালটা বসাই দিলাম। এখন দেখো তোমাদের কয়েকটা জিনিস আমার স্যার কাছে। একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। স্যার এখানে স্কয়ার কেন দিচ্ছি না? এটা তো ম্যাট্রিক্সে ভাই, ম্যাট্রিক্সে আমরা কি স্কোয়ার বসাতে পারি? আচ্ছা সরি। আমরা তো ম্যাট্রিক্সে একটু আগে বললাম যখন আমি ম্যাট্রিক্সে চলে গেলাম তখন কিন্তু আমি আর স্কোয়ারটা বসাচ্ছি না, তখন কিন্তু আমি ট্রান্সপোজ বসায় বসায় বলতেছি এটা স্কোয়ার, ট্রান্সপোজ বসালে সেটা স্কোয়ার হয়। মনে করো এক্স স্কোয়ার, এটার ম্যাট্রিক্স আমরা লিখবো যে এক্স ট্রান্সপোজ এক্স। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। ওকে, তাহলে এখন দেখো তার মানে হচ্ছে আমাকে এই ম্যাট্রিক্স এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে। তা এখন আমরা কয়েকটা প্রুফ দেখব যে প্রুফগুলা আমার এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য প্রয়োজন, অর্থাৎ কিছু বেসিক রুলস। সেই রুলসটা যেটা প্রথমত হচ্ছে, আমি এখানে লিখি যে এ মাইনাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ।
ক্লিয়ার? তাহলে এ মাইনাস বি ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। এ মাইনাস বি এটা ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এগুলো কিন্তু একটা, এগুলো কিন্তু তোমাদের ওই যে তোমরা যখন ডাউলিং এ পড়ছো তখন কিন্তু এই প্রুফ গুলো তোমরা বেসিক জায়গায় পড়ার কথা। সো না বুঝলে ওখান থেকে দেখে নিও। তাহলে এখন দেখো, এটা যদি এ হয় এটা যদি বি হয়, একটা মিনিট। সো এটা এ, এটা যদি বি হয় তাহলে আমরা লিখতে পারবো এইভাবে, ওয়াই ট্রান্সপোজ মাইনাস এক্স বেটা ট্রান্সপোজ ইন্টু ওয়াই মাইনাস এক্স বেটা হ্যাট। এটা যেভাবে আছে এভাবে রেখে দিলাম। দেখো তো, এটাকে এ এটাকে বি এটা করলাম। এখন দেখো তার মানে হচ্ছে আমি প্রথম রুলটা অ্যাপ্লাই করে দিলাম এখানে। এখন সেকেন্ড রুল হচ্ছে এক্স বেটা, তার মানে হচ্ছে এ বি দুইটা ট্রান্সপোজ আছে, তার মানে আমরা কি করব, ওয়াই ট্রান্সপোজ মাইনাস বেটা হেড ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ ইন্টু ওয়াই মাইনাস এক্স বেটা হেড। তার মানে হচ্ছে আমরা যেটা যেটা রুল ম্যাট্রিক্স সে ট্রান্সপোজ করে সেই রুল দুটো এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা মাল্টিপ্লিকেশনটা করব। তাহলে মাল্টিপ্লিকেশন করলে প্রথম ওয়াই হ্যাট ইন্টু ওয়াই মাইনাস এক্স বেটা হেড, অর্থাৎ এই ওয়াই কে দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লিকেশন করলাম ওয়াই ট্রান্সপোজ এটা। এরপর আমি এই মাইনাস, তার মানে মাইনাস বেটা হেড ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ বাকিটা ওয়াই মাইনাস এক্স বেটা হেড। ক্লিয়ার? অর্থাৎ এ ইন্টু বি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি সি মাইনাস ডি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তাহলে আমার এখানে আসতেছে ওয়াই ট্রান্সপোজ ওয়াই মাইনাস ওয়াই ট্রান্সপোজ এক্স বেটা হেড মাইনাস বেটা ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো হেড দিতে হবে, বেটা হেড ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ ইন্টু এক্স বেটা হেড। ক্লিয়ার? স্যার ফার্স্টের 2 লাইন একটু আবার বলা যাবে সূত্রটা যেটা অ্যাপ্লাই করছেন? কোনটা? এই যে এখানে, এই যে দেখো এটা এ এটা যদি বি হয় তাহলে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, তাহলে এ কে ট্রান্সপোজ করলাম মাইনাস বিটাকে আমি নিয়ে, কারণ আমাকে আরেকটা রুল অ্যাপ্লাই করতে হবে এট এ টাইম, সেজন্য আমি এইটাকে একটা আলাদা বি কে ট্রান্সপোজ করলাম, আর ওয়াই যেটা আছে সেটা রেখে দিলাম। এখন দেখো এক্স বেটা, তার মানে হচ্ছে দুইটা মাল্টিপ্লিকেশন আকার থেকে তারপর ট্রান্সপোজ, তার মানে হচ্ছে আমাকে অ্যাপ্লাই করতে হবে এ বি ট্রান্সপোজ এটা, তার মানে হচ্ছে বিটা আগে চলে আসবে ট্রান্সপোজ হয়ে তারপর এ। এই যে দেখো বিটা হেড ট্রান্সপোজ চলে আসছে আগে তারপরে এক্স ট্রান্সপোজ। বুঝা গেছে এখন? ওকে, স্যার এরপর এখানে আমি কি স্যার, জাস্ট, ফোর্থ লাইনে কি স্যার এখানে জাস্ট ভুল করেছে? হ্যাঁ হ্যাঁ ফোর্থ লাইনে কিছু, এই যে দেখো এইটার সাথে এইটা পুরোটা মাল্টিপ্লিকেশন করলাম, এইটার সাথে এটা পুরোটা মাল্টিপ্লিকেশন করলাম। কি এরপর কি করলাম, মাল্টিপ্লিকেশনটাকে আমি আর একটু ভেঙে দিলাম। তুমি এই লাইনটা একবারই করা যায়, তো আমি দুইবার করলাম আর কি, যাতে করে তোমরা বুঝতে পারো। এখন দেখো, এখন একটা জিনিস পড়াবো তোমাদের, একটু প্রবলেম হবে জিনিসটা বুঝতে, তারপর একটু দেখো। তাহলে আমি লিখে এটা মুছে দেব। রিলেটেড?
হ্যাঁ, বুঝিনি। এ- এটার সাথে রিলেটেড? হ্যাঁ হ্যাঁ, এটার সাথে রিলেটেড, এটার সাথে রিলেটেড, অর্থাৎ আমার ম্যাট্রিক্সের জন্য এটা প্রয়োজন। তাহলে দেখো ওয়াই ট্রান্সপোজ এক্স বেটা হ্যাট, এই ম্যাট্রিক্সটা কেমন? তাহলে ওয়াই ম্যাট্রিক্সটা কি ছিল বলতো? এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, তাই না? এক্স ম্যাট্রিক্সটা কি ছিল? এন ইন্টু কে। এন ইন্টু কে ম্যাট্রিক্স। বেটা ম্যাট্রিক্সটা কি ছিল? এন ইন্টু ওয়ান। কে ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। তাহলে এটা এটা মনে রাখো। তাহলে এখন দেখো ওয়াই ট্রান্সপোজ, তার মানে হচ্ছে এটা কি ম্যাট্রিক্স? ওয়ান ইন্টু ইন ম্যাট্রিক্স, তাই না? এক্স ম্যাট্রিক্স হচ্ছে এন ইন্টু কে ম্যাট্রিক্স, আর বেটা ম্যাট্রিক্স হচ্ছে কে ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। এখন যদি আমি এই দুইটা মাল্টিপ্লাই করি, দেখো তো এই দুইটা এক্স ওয়াই ট্রান্সপোজ আর এক্স কি মাল্টিপ্লিকেশন হবে? হচ্ছে, তাই না? অর্থাৎ কলাম আর রো সমান। আর আমার আউটপুট ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান ইন্টু কে। তার মানে হচ্ছে তুমি ওয়াই ট্রান্সপোজ এক্স কে মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা পাবা, সেটা হচ্ছে, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যাচ্ছে, সে আউটপুট ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান ইন্টু কে। আর বাকি এসে কি? বেটা হেড না? তাহলে বেটা হেড হচ্ছে কে ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। এবং কে ইন্টু কে যদি মাল্টিপ্লাই করো, তাহলে যে ম্যাট্রিক্স আউটপুট ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে কি ওয়ান ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে এই যে পুরা ম্যাট্রিক্স থেকে মাল্টিপ্লিকেশন করার পরে আমার কাছে যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখন আসো স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একটা মাত্র সংখ্যা থাকবে যেখানে, মনে করো আমরা একটু আগে বললাম ফাইভ, এটা ওয়ান ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? বুঝা গেছে? তুমি এটা হচ্ছে একটা স্কেলার, ওয়ান ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। এখন আসো, এনে আমি কিন্তু এটা মুছে দিচ্ছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় বলো। ওকে, আই থিঙ্ক সবাই বুঝে গেছো। এখন দেখো বেটা হ্যাট ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ ওয়াই, এই ম্যাট্রিক্সটা দেখি। সো বেটাটা কি ছিল? কে ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। তাহলে এটাকে ট্রান্সপোজ করলে ওয়ান ইন্টু কে ম্যাট্রিক্স। এক্স হচ্ছে এন ইন্টু কে ছিল, এক্স ট্রান্সপোজ করে দিলে হচ্ছে কে ইন্টু এন ম্যাট্রিক্স। আর ওয়াই হচ্ছে এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, তাহলে এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। তাহলে দেখো কে ইন্টু কে, তার মানে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারতেছি বেটা আর বেটা হেড ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ, মাল্টিপ্লিকেশন করা যাচ্ছে, আউটপুট ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান ইন্টু এন। তাহলে ওয়ান ইন্টু এন ম্যাট্রিক্স। আর ওয়াইটা হচ্ছে আমার এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। তাহলে এন ইন্টু ওয়ান, এই দুইটা হচ্ছে কি ওয়ান ইন্টু ওয়ান। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে এইটাও সেম ওই ফাইভ এর মতো। তার মানে হচ্ছে এই দুটা, দেখো তার মানে হচ্ছে এইখানের সংখ্যা, এইখানের এক্স ওয়াই এবং বেটা, আর এখানে হচ্ছে এক্স ওয়াই বেটা দুটাই আছে। তার মানে হচ্ছে এই দুটার মানই সমান হবে। তার মানে হচ্ছে দুটাই মনে করো ফাইভ, অ্যাজিউম করো জাস্ট দুটাই যদি ফাইভ হয়, তাহলে আমরা মাইনাস টু ফাইভ লিখতে পারি না? এইটা ফাইভ, এটা ফাইভ, মনে করো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ সমান আমরা কি লিখতে, মাইনাস টু ইন্টু ফাইভ লিখতে পারি। তাহলে এইটাকে আমরা, এই ম্যাট্রিক্সটাকে এখন দেখো আমরা এটার কারণে আমরা এই জিনিসটাকে এখন টু ইন্টু একটা ইকুয়েশনে কনভার্ট করে ফেলবো এটাকে। স্যার এই নিউমেরিক যে ভ্যালু দিয়ে বললেন এটা একটু আবার বলবেন? আমি নিউমেরিক দিয়ে বুঝাচ্ছি হচ্ছে, দেখো এইটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স না? তার মানে হচ্ছে একটা সংখ্যা, তাই না? মনে করো এ, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, এইটাও এ হবে। কারণ কি? কারণ এইখানে ওয়াই এক্স বেটা আছে,
এখানে বেটা এক্স ওয়াই আছে, তার মানে হচ্ছে দুইটার যেহেতু মাল্টিপ্লিকেশন করার পর আউটপুট সেম এবং ভেরিয়েবল গুলো সেম, জাস্ট ট্রান্সপোজ করা, তার মানে স্কেলার ম্যাট্রিক্সে দুইটাই সমান। তার মানে মাইনাস এ মাইনাস এ, বাকি এইগুলো ভুলে যাও, এই অংশটা আর এই অংশটা ভুলে যাও আপাতত, জাস্ট মাঝখানের এই দুইটার কথা চিন্তা করো, মাইনাস এ মাইনাস এ। তাহলে এটার সময় আমরা কি লিখতে পারবো, -2a লিখতে পারবো না? লিখতে পারবো? জি স্যার। এখন এইটার আমার এই স্কেলার ম্যাট্রিক্সের সুবিধাটা হচ্ছে যে দুইটা কনস্ট্যান্ট যেহেতু হয়ে যাচ্ছে, এটাকে -2a দিয়ে আমি এটাকে লিখতে পারবো, অর্থাৎ মাইনাস, এখান থেকে যে কোনো একটা একটা ম্যাট্রিক্স লিখে দিলে হয়ে যাবে। আমি লিখতেছি, দেখো। তাহলে আমরা লিখলাম হচ্ছে ওয়াই হ্যাট মাইনাস ওয়াই মাইনাস 2 বেটা হ্যাশ ট্রান্সপোজ এস ট্রান্সপোজ ওয়াই, অর্থাৎ এটাকে এ, এটা এ, এটা এ, তার মানে হচ্ছে -2a। আমি এইটাও লিখতে পারতাম, এইটাও লিখতে পারতাম, সেম জিনিস, আমি এটা লিখলাম, দ্বিতীয়টা লিখলাম। অসুবিধা আছে? হ্যাঁ স্যার। প্লাস বিটা হেড ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ এক্স বিটা হেড। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখলাম। এখন দেখো, আমরা যখন অপটিমাইজেশন করছিলাম, আমরা কি করছিলাম মনে আছে তোমাদের? এই যে এটাকে ডেল্টা সামেশন অফ ইউআই হেড স্কোয়ার ডিভাইড বাই ডেল্টা বেটা টু হেড, অর্থাৎ আমরা আমাদের বেটা ওয়ান হেডের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করছিলাম, বেটা টু হেডের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করছিলাম। তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্সকেও আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা ডেল্টা ডেল্টা ইউ হেড ট্রান্সপোজ ইউ হেড ডেল্টা বেটা হেড। তাহলে এইখানে কি আমার বেটা আছে? হ্যাঁ স্যার। নাই, তার মানে হচ্ছে এটা জিরো মাইনাস। তাহলে এটা বেটা হেড ট্রান্সপোজ আছে, সমস্যা নাই, বেটা হেড ট্রান্সপোজ তো করা আর বেটা হেডের কথা একই জিনিস। আরে তার মানে হচ্ছে এটার দুইটা উপর, সেমটাই হচ্ছে, যে কোনো একটা বসাইছি, টুর পরে এটা, বুঝিনি। যে হ্যাঁ হ্যাঁ, টু। এখানে আমরা আমরা যে কোনো একটা বসালেই হবে। So আমি এইটা বসাই দিলাম, সেকেন্ডটা বসালাম, সেকেন্ডটা বসালে তোমার ক্যালকুলেশনটা করা ইজি আর কি। স্যার এখানে আমরা এই দুটো স্যার সমান কেন ধরেছি? বুঝিনি। স্যার আমরা এখানে দুটো আর কি দুটো স্কেলার ম্যাট্রিক্সকে স্যার সমান কেন ধরেছি? ওই যে সমান কি আছে একটু আগে দেখিনি তোমাকে, 1 × 1 ম্যাট্রিক্স প্রডিউস হয়, এটা থেকে যে ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে 1 × 1 ম্যাট্রিক্স, তার মানে স্কেলার একটা সংখ্যা, এটা থেকে যেটা আছে সেটা একটা 1 × 1 ম্যাট্রিক্স, তার মানে সেটা একটা স্কেলার। স্যার ভ্যালু স্যার আলাদা হতে পারে স্যার। হ্যাঁ, না না, ভ্যালু আলাদা হবে না, ভ্যালু একই হবে। আমি কি বলছিলাম, বারবার বলছিলাম, যেহেতু ওয়াই এক্স বেটা দুইটা যেহেতু এখানে সমান এবং এখানে সমান, দুটাই সেম, সেম ভেরিয়েবল আছে তিনোটা, তার মানে হচ্ছে এখানে প্রডিউস করে যে রেজাল্ট আসবে সেটাও সমান আসবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে টুটা থাকবে এই বেটা হেটে করা ট্রান্সপোজে করা নর্মালে করা সেম জিনিস, তার মানে হচ্ছে 2 এক্স ট্রান্সপোজ ওয়াই প্লাস, তাহলে এখন দেখো এখানে বেটা হেড কয়টা আছে? দুইটা। দুইটা। তার মানে সেটা ওয়ান টাইপ অফ স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 2 বেটা হেড এক্স ট্রান্সপোজ এক্স। বুঝা গেছে?
ওকে, বেটা হেডটা যেহেতু আমরা পরে দিই, এটাকে একটু পরে দিই, এখানে না দিয়ে এটা এখানে দিই, একই জিনিস, কোনো অসুবিধা নেই। স্যার এখানে স্টার বিটা হ্যাট স্কয়ার এই দুইটা হচ্ছে কি সেম ধরে ওটা স্কয়ার করে তারপর ওটা ডিফারেন্সিয়েশন করছি। অর্থাৎ ট্রান্সপোজকে ডিফারেন্সিয়েশন করা আর নর্মাল ওটাকে ডিফারেন্সিয়েশন করা সেম জিনিস। তাহলে আমরা ট্রান্সপোজ থেকে যেটা আসছে, যেহেতু এখানে একটা পাওয়ার আছে, সো একটা যেহেতু হয় 2 টু দি পাওয়ার 0, তার মানে 2 এসে বাকিটা উঠে যাবে, এক্স ট্রান্সপোজ ওয়াই। এখানে দুইটা আছে, তার মানে হচ্ছে উপরে স্কোয়ার আছে, সো 2টা নেমে গেল, এক্স ট্রান্সপোজ ওয়াই বেটা হেড একটা থাকলো। নর্মাল ডিফারেন্সিয়েশনের যেটা সেই রুলটাই। তো এটা ইকুয়ালস টু সেট করি আমরা কত, 0, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমার আসছে 2 এক্স ট্রান্সপোজ এক্স বেটা হেড ইকুয়ালস টু 2 xy, এক্স ট্রান্সপোজ ওয়াই। তাহলে ম্যাট্রিক্সে আমরা যেটা করতে, ম্যাট্রিক্সে আমরা ভাগও করতে পারি, আমরা ম্যাট্রিক্স উভয় পাশে মাল্টিপ্লিকেশনও করতে পারি। এখন দেখো, এই যে দেখো, আমি আমি যদি তোমাদেরকে এটা বলি, মনে করো x = 5, তাহলে x টু দি পাওয়ার ইনভার্স সমান কত, 1/5 না? জি স্যার। তাহলে এক্স ইন্টু এক্স ইনভার্স ইকুয়ালস টু কত, 5 × 1/5 ইকুয়ালস টু কত, 1, তাই না? জি স্যার। এখন আমরা এই রুলটা অ্যাপ্লাই করব এখানে। প্রথম এই 2 ক্যান্সেল আউট হলো। এখন দেখো, আমি যদি এই পাশে শুধু বেটা টু হেড রাখতে চাই, তাহলে আমাকে উভয় পাশে কি দিয়ে মাল্টিপ্লাই করলে এই অংশটা আর থাকবে না বলো তো? এক্স ট্রান্সপোজ এক্স, এটার পুরোটা ইনভার্স দিয়ে যদি উভয় পাশে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে বলো তো? 1 হয়ে যাবে না লেফট সাইড? জি স্যার। স্যার তাহলে এক্স ট্রান্সপোজ এক্স, এক্স এক্স ট্রান্সপোজ এক্স ইন্টু এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স বেটা টু হেড ইকুয়ালস টু এক্স ট্রান্সপোজ স্যার এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ ওয়াই। তাহলে এইটা আর এটা 1 হয়ে গেল। তাহলে বেটা টু হেড সমান এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ ওয়াই। দিস ইজ দ্য ম্যাট্রিক্স ফর্মুলা। হ্যাঁ বলো। স্যার এখানে তো এক্স ট্রান্সপোজ আর এক্স অলরেডি আছেই, সো এটা কি এমনি ওয়ান হয়ে যাওয়ার কথা না? এই এক্স ট্রান্সপোজ এক্স কি 1 হবে? ইনভার্স হলে না 1 হবে। ও আচ্ছা, সরি স্যার, সরি স্যার। দুটো আলাদা জিনিস না, একটা ট্রান্সপোজ আর একটা ইনভার্স। তো মনে রাখি, আমি একবার বলতে, একবার ট্রান্সপোজ বলে এখন শুরু করলাম ইনভার্স সেকশন একটা দিয়ে। তার মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্স যদি, তাকে যদি আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা কি হয়ে যাবে, এই দুটো মিলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ দুটার সবগুলোর মান হবে 1। আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স হয়ে যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স আলাদা আলাদা। ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে মনে রাখো, বেটা টু হ্যাট ইকুয়ালস টু এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ ওয়াই। এখন আসো, আচ্ছা ওয়াইটা ক্যাপিটাল লেটার, একটু মনে রাখি, আমি এখানে স্মল লেটার দিয়ে দিচ্ছি। এখন তোমাদের মনে আছে কিনা, আমি যখন বেটা টু হ্যাট লিখছিলাম, আমরা যখন নর্মালি লিখতাম তাহলে কি লিখতাম দেখো তো, সামেশন অফ এক্স আই ওয়াই আই সামেশন অফ এক্স আই স্কোয়ার, তাই না? জি জি স্যার। স্যার। এখন দেখো, এখন যদি সাম তুলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্সে লিখতে যাই, তাহলে এক্স ট্রান্সপোজ ওয়াই, কারণ এটা মাল্টিপ্লিকেশন করতে হবে। আর নিচের স্কোয়ারের বদলে আমরা কি লিখবো দেখো তো, এক্স ট্রান্সপোজ এক্স লিখবো না? একটু আগে ইউ স্কোয়ার যখন লিখছিলাম, তখন আমরা কি লিখলাম, ইউ হ্যাড ট্রান্সপোজ ইউ লিখছিলাম না? জি স্যার। তাহলে এক্স ট্রান্সপোজ এক্স। এখন যদি এটাকে আমি উপরে তুলতে যাই পুরো জিনিসটাকে,
তাহলে কি লিখবো? এক্স ট্রান্সপোজ ওয়াই ইন্টু এক্স ট্রান্সপোজ এক্স, এটার উপর কি হয়ে যাবে? হ্যাঁ, এখানে ফার্স্টে এটা এক্সট্রা স্টোর ওয়াই কেন লিখছেন? সামেশন অফ এক্স আই ওয়াই এর বদলে। সামেশন অফ এক্স আই ওয়াই এর বদলে কেন এক্স ট্রান্সপোজ ওয়াই লিখলাম? হ্যাঁ, জি স্যার। এটা লিখলাম হচ্ছে আমরা যখন ওই যে একটু আগে দেখুন দুইটা যখন মাল্টিপ্লিকেশন, আমার এখানে মাল্টিপ্লিকেশনের রুলটা অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করে একটা স্কেলারে আনার জন্য আমাকে প্রথমটাকে ট্রান্সপোজ করতে হবে দ্বিতীয়টা। কেন দেখো, এক্স কত ম্যাট্রিক্স ছিল বলো তো? এন ইন্টু কে ম্যাট্রিক্স। ওয়াইটা কি ছিল? এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স, তাই না? জি তাহলে স্যার। মাল্টিপ্লাই করে আমরা যদি একটা ম্যাট্রিক্সে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এক্স ট্রান্সপোজ যখন করব, তাহলে আমরা এক্স ট্রান্সপোজ করলে হচ্ছে এক্স ট্রান্সপোজ হচ্ছে কে ইন্টু ওয়ান এন ম্যাট্রিক্স, ওয়াই হচ্ছে এন ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। তাহলে এটা কেটে গেল কে ইন্টু ওয়ান ম্যাট্রিক্স। এই যে এই মাল্টিপ্লিকেশন করলে তখন আমার এইটা এটা আসবে, না হয় আসবে না। So, এত কমপ্লেক্স করার এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বললাম সেকেন্ডটা, এটা যে কিভাবে ওই ফর্মুলা আর ম্যাট্রিক্সের ফর্মুলা একটার সাথে একটা লিঙ্ক বা একই রকম প্যাটার্ন বুঝে সেটা বোঝানোর জন্য। তোমরা এইটা দেখানোর দরকার নাই, তোমরা উপর আমি যেভাবে ডিরিভেশন করছি এই যে এতটুকুতে এসে আমাদের থামতে হবে, যে বেটা টু হেডের যে ডিরাইভেশন সেটা হচ্ছে এটা। তাহলে আমরা যেটা পেলাম বেটা টু হেড সমান এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ ওয়াই। এখন আমাকে বলো এটা কি আনবায়াসড? তাহলে ওয়াই সমান এক্স ট্রান্স ইউ, তাহলে আমরা বেটা টু হেড সমান কি লিখবো? এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ ওয়াই, ওয়াই এর বদলে লিখছে এক্স বেটা, সরি বেটা হেড লিখবো না, বেটা লিখবো, কারণ আমরা যখন যেহেতু আমরা আনবায়াসনেস চেক করতেছি, এখানে হচ্ছে এটা বসাবো বাস। এখন দেখো তো এক্স ট্রান্সপোজ এক্স, দাঁড়াও ব্র্যাকেটটা কোথায় দিলাম আমি? এই ব্র্যাকেটটা এখানে হবে। এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স, তাহলে এটার সাথে মাল্টিপ্লাই হয়ে কি হবে দেখো তো? এক্স ট্রান্সপোজ এক্স বেটা প্লাস এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স, এই যে দেখো এই পুরো অংশটা ইন্টু এক্স ট্রান্সপোজ ইন্টু কি বসবে? ইউ। বুঝা গেছে? দেখো তো জাস্ট এই পুরো অংশটা একবার এটার সাথে মাল্টিপ্লাই করলাম, এই পুরো অংশটা আরেকবার ইউর সাথে মাল্টিপ্লাই করলাম। বুঝা গেছে সবার? তো আমরা কি স্যার এখানে ওয়াই কে ভেঙেছি? ওয়াইটা কি বললাম? এইটা হচ্ছে ওয়াই আমার টু পপুলেশন রিগ্রেশন ভেঙেছি। ফাংশন। বুঝা গেছে? আমি আমি তোমার প্রশ্নটা বুঝি নাই, এখন বলো তো স্যার আরেকবার। এখানে কি স্যার আমরা মানে ওই যে বিটা টু হ্যাটের যে ফর্মুলাটা স্যার পেয়েছি, তো ওইখানে স্যার আমরা ওয়াই কে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ভেঙে এই যে দিয়েছি। এখানে জাস্ট ওয়াই এর জায়গায় এই ফর্মুলাটা বসাই দিলাম। আচ্ছা আমরা এই দেখো কিভাবে লিঙ্কটা আমি তোমাকে দেখাই। আমরা যখন ওইটা করছিলাম আনবায়াসড যখন কি করছিলাম, বেটা টু এর সমান সামেশন অফ কে আই ওয়াই আই ছিল না? এরপর এখানে ওয়াই এর মানটা বসাতাম না? জি স্যার। এইখানে সেম কাজটা করলাম, জাস্ট এইখানের ভিতরে ওয়াই ওয়াই এর মানটা বসাই দিলাম। স্যার স্যার এই স্লাইডটা স্যার একটু রাখা যাবে? দাঁড়াও আমি দেখাচ্ছি। কি বললা, কোনটা বললা? স্যার
এই সাইডটা স্যার একটু রাখা যাবে, তো এটা তোলা একটু বাকি। মানে আরেকবার বলতে? না স্যার, স্যার এই সাইডটা একটু রাখতে স্যার কিছু। আমি কথাটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, আমার কোনো এখানে ওই যে ফ্যানের বাতাসের কারণে। আরেকটু বলো আর তো ওই কি? ফ্ল্যাগটা একটু রাখতে বলছে, ও তুলতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুলা, সরি। ক্লিয়ার সবার কাছে এটা? এখন দেখো আমি পরের লাইনটা কি করতেছি। দেখো তো, এইটা আর এইটা একটা আর একটার ইনভার্স না? তাহলে এইটা ইকুয়ালস টু 1 আসবে, তার মানে হচ্ছে বেটা প্লাস এই পুরাটা আমার যেটা আছে সেটা হচ্ছে এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ট্রান্সপোজ ইউ। এখন আমরা কি করব, এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা হ্যাট উভয় পাশে নিই, তার মানে এক্সপেক্টেড ভ্যালু অফ কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বেটা প্লাস এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স এক্স ইউ, এটা। তাহলে কনস্ট্যান্টকে নিলে কনস্ট্যান্ট ইটসেলফ প্লাস, এখন দেখো এক্স ট্রান্সপোজ এক্স ইন্টু এক্স, আমরা বলছিলাম না এক্স আর ফিক্সড ইন রিপিটেড স্যাম্পলিং, তার মানে হচ্ছে এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স ইন্টু এক্স এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ, এক্সপেকটেশনটা যাবে ইউর উপর। সো যেহেতু আমরা জানি ইউ স্যার সমান, এই লাইনটা একটু বলবেন স্যার? কোন লাইনটা? ওই যে আমরা কি বললাম, এক্স আর ফিক্সড ইন রিপিটেড স্যাম্পলিং, স্যার এটার আগের লাইন। তার আগের লাইনটা। এই যে দেখো, এইটা এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স আর একটা হচ্ছে এক্স ট্রান্সপোজ এক্স, তার মানে হচ্ছে এটা ওয়াই মনে করো 5 আছে, আর একটা হচ্ছে 5⁻⁻1 আছে, তাহলে একটা আর একটা কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে না, থেকে জি ওয়ান স্যার। থাকবে। So, নেক্সট এইখানে লাইন। হচ্ছে এক্স ট্রান্সপোজ এক্স এখানে, আর এটা যেভাবে আছে এটা রেখে দিলাম, ইউটা যেভাবে আছে সেভাবে রাখলাম। পরের লাইনে আমরা যেহেতু আনবায়াসনেস চেক করতেছি, আমরা এক্সপেকটেশন নেব, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা হেড সমান এক্সপেক্টেড ভ্যালু অফ এই পুরো এই জিনিসটা। তাহলে বেটা যেহেতু কনস্ট্যান্ট একটা ম্যাট্রিক্স, তার মানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের এক্সপেকটেশন হলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স ইটসেলফ, তাহলে এটা রেখে দিলাম। এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স ইন্টু এক্স, এটাকে আমরা 1 করার কোনো সুযোগ নেই, কারণ এখানে একটা আর একটা কাটাকাটি হচ্ছে না, এটা রেখে দিলাম। তো এইখানে আমরা এক্সপেকটেশনটা কোথায় নিয়ে যাব? তো আমরা বলছি এক্সপেকটেশনটা ইউর কাছে চলে যাবে সরাসরি, কেন? কারণ এক্স আর ফিক্সড ইন রিপিটেড স্যাম্পলিং। তাহলে আমাদের এখানে, এখন দেখো আমরা স্যার, বলছি ইউ সমান U1 U2 UN, আর এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ সমান এক্সপেক্টেড ভ্যালু অফ U1 এক্সপেক্টেড ভ্যালু অফ U2, পুরো সবগুলো এক্সপেক্টেড ভ্যালু অফ UN সবগুলো জিরো, তার মানে হচ্ছে এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের সবগুলো যেহেতু জিরো হবে, এই টার্ম পুরোটা জিরো হবে, তার মানে হচ্ছে ইকুয়ালস টু বেটা। স্যার হ্যাঁ আমি বলতেছিলাম এর উপরে তো ক্যান্সেল আউট হয়ে বিটা হয়েছে প্লাস, তারপরে বললেন যে বাকিটুকু যা থাকবে সেটাই থাকবে। তো ওখানে হচ্ছে এক্স ট্রান্সপোজ এক্স এর ইনভার্সের সাথে হচ্ছে এক্স ট্রান্সপোজ ইউ ছিল। তো ওখানে ট্রান্সপোজটা তো আপনি বসান নাই আচ্ছা, কেন? আচ্ছা আচ্ছা, সরি সরি, ট্রান্সপোজটা বসেনি তাই না? জি স্যার। ট্রান্সপোজটা বসেনি, ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা আজকে ম্যাট্রিক্সে দুইটা জিনিস একেবারেই মনে রাখতে হবে। প্রথম আমি দিতে পারি হচ্ছে এটা ডিরাইভেশন করো, সেকেন্ড আমি বলতে পারি হচ্ছে এটা তুমি ইয়ে করো, আনবায়াসনেস চেক করো। তাহলে আমরা বেটা হেড সমান জানি হচ্ছে এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স, সবার এটা মনে রাখতে হবে, এক্স ট্রান্সপোজ ওয়াই। এর আগে যেরকম ফর্মুলা মুখস্থ রাখতেছে, বেটা টু হেড সমান সামেশন অফ এক্স আই ওয়াই আই সামেশন অফ এক্স আই স্কোয়ার, ম্যাট্রিক্সে এইটা মুখস্থ রাখতে হবে। আর এক্সপেক্টেড ভ্যালু অফ বেটা হেড সমান বেটা, এটা আমার প্রুফ, তার মানে হচ্ছে আনবায়াসড এস্টিমেটর ম্যাট্রিক্সের। তাহলে নেক্সট ক্লাসে আমি এটা আর দেখাবো না, কারো যদি কোনো সমস্যা থাকে স্যার সেটা একটা আমি হয়তো কোশ্চেন, ক্লিয়ার করতে পারি, কিন্তু এটা এখানে স্যার সবাই। স্লাইডটা একটু রেখে দেন, একটু লিখতাম স্যার। আচ্ছা লাস্টেরটা, হ্যাঁ হ্যাঁ রাখতেছি আমি, জাস্ট আমি
স্যার এখানে এক্স বার টু এক্স ইনভার্স ওয়ান স্যার জিরো কেন? এই টার্মটা, এই জি পুরো স্যার। টার্মটা জিরো কেন? জি স্যার। কারণ এই ম্যাট্রিক্সটা দেখো, এইখানে যে ম্যাট্রিক্স প্রডিউস হবে এইটার সবগুলো এলিমেন্ট যদি জিরো হয় একটা ম্যাট্রিক্সে, তার এটা পুরাটার সাথে মাল্টিপ্লাই হলে সব এলিমেন্ট কি হয়ে যাবে? জিরো। জিরো হয়ে যাবে না? ওই জন্য। তাহলে আমরা এই ম্যাট্রিক্স থেকে তোমাদের এক্সামে আসতে পারে, সো ম্যাট্রিক্সটা সবাই ভালোভাবে শিখে নিও। সো এখানে ম্যাট্রিক্সের কিছু বেসিক রুলস আছে, তোমরা হয়তো ডাউলিং স্যার করতে পারো। খুব বেশি রুল দরকার না, আমি মোটামুটি সবগুলা দেখাই দিছি যে কোনটা কিভাবে হয়। তারপর যদি কারো কোনো ইয়ে থাকে বলো, হ্যাঁ বলো। স্যার এখানে ওই যে এক্সপেক্টেড ভ্যালু অফ ইউ, এটা যে জিরো হয়েছে, এটা হচ্ছে স্যার ওই যে আগে আমরা যেটা করছি ওইটার মতোই সেম হ্যাঁ মিন। হ্যাঁ, মিন অফ, আরে এক্সপেক্টেড ভ্যালু অফ ইউআই সমান কি? নন ম্যাট্রিক্সে জিরো না? জি জি স্যার। So এখানেও সেই ম্যাট্রিক্সে সেটা জিরো হবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে তোমাদের ওই যে চ্যাপ্টার 7-এ তোমরা এগুলা হয়তো কিছু বইয়ের শেষে অ্যাপেন্ডিক্সে পাবা, যে ম্যাট্রিক তোমার বেটা টু হেড ডেরিভেশন ইউজিং ম্যাট্রিক্স। ওখানে এত ডিটেইল না, আর একটু স্কিপ করে করে দিছে, সো তোমরা ওইটা একটু ওখান থেকেও পড়তে পারবা। সো বইয়ের শেষে একেবারেই তোমার আছে, একটা অ্যাপেন্ডিক্স আছে, ওখান থেকে তোমরা খুঁজে নিও, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ডেরিভেশন ইউজিং ম্যাট্রিক্স। তোমরা স্যার, এরপর, হ্যাঁ বলো। বেটা টু হেটের ভ্যালুটা পপুলেশন ফাংশনে বসানোর লাইনটা একটু বলতে পারবেন? এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো তোমার মনে নাই আমরা যখন কোনো প্রুফ করি তখন আমরা কোন রিগ্রেশন ইকুয়েশন লিখি, স্যাম্পল না পপুলেশন? পপুলেশন। তার মানে হচ্ছে এখানে কোনো হেড থাকবে? না। থাকবে না, সো এই হেড থাকা ছাড়া সেটাই লিখলাম। এই যে এখানে বসাই দিছি জাস্ট, এই যে ওয়াই এর বদলে এটা বসাই দিলাম, পপুলেশনটা। বুঝা গেছে? ও আচ্ছা, হ্যাঁ। ওকে। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় তোমরা নেক্সট ক্লাসে নেক্সট সোমবারে আসার আগে তোমরা এটা ভালোভাবে দেখে নিও, কারো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। ঠিক আছে, কারণ আমরা এর পরে কিন্তু পরবর্তী জিনিসগুলা আর একটু কমপ্লেক্স হবে আস্তে আস্তে, So একটু কেয়ারফুলি আমাদের সামনে যেতে হবে। So বইয়ের আমরা, অ্যাপেন্ডিক্স নিয়ে স্যার কি যেন একটা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই 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 ম্যাট্রিক্সের ডিরিভেশনটা তুমি বইয়ের অ্যাপেন্ডিক্সে পাবা আর কি, কিন্তু সেখানে কিছুটা স্কিপ করা, তো খেয়াল রাখো। তো তোমরা লেকচারের সাথে ওটা মিলালে দেখবে একদম হুবহু বুঝে যাবে। ঠিক আছে, তাহলে সো কেউ একজন এটা নিয়ে নাও, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও। স্যার টাইম দাও। নেওয়া হয়েছে? নেওয়া হলে আমাকে একটু জানাই। জি স্যার বলছি। ওকে, তাহলে নেক্সট সোমবার দেখা হবে, আমাদের কম্বাইন ক্লাস হবে। সো এর পরের উইকে আমাকে হয়তো আরো একটা দুইটা, আমি মাঝখানে এক সপ্তাহ থাকবো না, সো আমি যদি পারি, যেহেতু তোমরা অন্য ক্লাস করবা না, তাহলে আমি হয়তো এক্সট্রা ক্লাস নিতে হবে আমাকে। ওকে, যেতে পারো সবাই। তো নেক্সট সোমবার কি স্যার 12:30টায় কমেন্ট ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে যেটা তোমরা জানাইছিলে আর কি, ইয়েতে ওই যে